তারাতলা নির্মীয়মান গোডাউনে বিপর্যয়ের ঘটনায় এখনো কিন্তু মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একটু আগেও আপনাদের জানিয়েছিলাম 14 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা বদলে গিয়েছে, 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি আপনাদের হাসপাতাল চত্বরে নিয়ে যাব। এসএসকেএম থেকে সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, আরও একজনের মৃত্যু হলো এই বিপর্যয়ের ঘটনায়। দেখো, সব থেকে মর্মান্তিক হচ্ছে যে একই পরিবারের 6 জন কাজ করতে এসেছিলেন বিহারের মুঙ্গের থেকে। গতকাল মারা গিয়েছিলেন এক কিশোর, তার নাম ঘি কুমার। আজকে তার মৃত্যু হলো তার ভাই মান্নু কুমারের। মান্নু কুমার এসএসকেএম হাসপাতালেই ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। মান্নু কুমারের উদ্ধারটাও কিন্তু যথেষ্ট নাটকীয় ছিল। তার কারণ, মান্নু গতকাল বেলা 1টা নাগাদ ফোন করে গতকাল রাত্রির 1টা নাগাদ ফোন করেন তার পরিবারের সদস্যদের ফোনে যে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, এবং তার কাছ থেকে তার এই ফোন পেয়ে পরিবারের লোকজন ছুটে যান উদ্ধারকারীদের কাছে। উদ্ধারকারীদের জানান যে মান্নু ফোন করেছেন এবং তিনি ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। এটা জানার পর উদ্ধারকারীরা ফোনে কথা বলেন মান্নুর সাথে, জানেন যে কোন জায়গায় মান্নু আটকা পড়ে আছে। সেই জায়গায় খোঁড়াখুড়ি শুরু হয় এবং সেখান থেকে জীবিত অবস্থায় মান্নুকে উদ্ধার করে এসএসকেএম এর ট্রমা কেয়ারে আনা হয়েছিল গতকাল। তারপর থেকে টানা লড়াই, চিকিৎসকদের সঙ্গে চিকিৎসকরা লড়াই চালিয়ে গিয়েছেন তাকে বাঁচানোর, কিন্তু বাঁচানো গেল না। আজকে ভোরবেলা মান্নু কুমারের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে। মান্নু কুমারের শুধু মান্নু কুমার একা নন, একই পরিবারের 6 জন এসেছিলেন মুঙ্গের থেকে। ঘি কুমারের মৃত্যু হয়েছিল গতকাল, আজ মারা গেলেন মান্নু। ঘি কুমারের বাবা রাজেন্দর কুমার, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তিনিও শ্রমিক হিসেবে কাজ করছিলেন ওখানে। ঘি কুমার মান্নু কুমারের আরেক ভাই শহীদ কুমার, তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে, চিকিৎসাধীন রয়েছেন। আরেক ভাই তিনিও ভর্তি রয়েছেন হাসপাতালে, এসএসকেএম এ চিকিৎসাধীন আছেন। অর্থাৎ একই পরিবারের 3 জন এখনো এসএসকেএম এ ভর্তি রয়েছেন। আর চতুর্থ জন শ্রীচাঁদ কুমার, তিনি এখনো নিখোঁজ। অর্থাৎ এই পরিবারটি মুঙ্গের থেকে এসে তারা কাজের জন্য, তারাও এক প্রকার পরিযায়ী শ্রমিক, তারা বিহার থেকে কাজ করতে এসেছিলেন পেটের দায়ে বাংলায়। এবং এই পরিযায়ী শ্রমিকের পরিবারের 2 সদস্য, তরুণ সদস্য মারা গেলেন, 3 জন হাসপাতালে চিকিৎসাধীন, 1 জন এখনো নিখোঁজ। श्रीचंद का कुछ खबर मिला? श्रीचंद अभी क्या निखोज है? निखोज है सर। आप लोग छानबीन किए? खोज रहे हैं, देख रहे हैं, बॉडी आता है, चेक करते हैं, नहीं मिलता है। हाँ। कल भी रात को 2 बॉडी आया है जो पहचान किए नहीं है। पहचान किया? हाँ, उसमें है श्रीचंद? नहीं है। तो अभी आप लोग क्या आशा रखते हैं? हमको आशा है कि मिलेगा ही। मन्नू का क्या हुआ? मन्नू का मतलब रेस्क्यू कैसे किया गया? कैसे पता चला मन्नू का था? फोन से बात हो रहा था सर, मन्नू से। मन्नू फोन कर रहा था हाँ, अंदर से। अंदर से, क्या बताया था? क्या मैं कोलम के पास हूँ, मैं जिंदा हूँ, मुझे निकाल लो। हाँ, तो गए हम 1 बजे रात के, हॉस्पिटल में थे। यहाँ से फिर गाड़ी करके गए वहाँ, तो फिर गए, फिर बताए रेस्क्यू वाला को कि मेरा आदमी है इसमें, फ़ोन कर रहा है, बात करवाए उससे, तो वो निकाला 6 बजे सुबह में निकाला। उसके बाद लाया गया हॉस्पिटल, भर्ती हुआ। अचानक क्या हो गया? डॉक्टर ने क्या बताया? अचानक बोला हार्ट ब्लॉक हो गया। हाँ आज का कोई ऑपरेशन चल रहा था? हाँ हाँ, हाथ में थोड़ा सा प्रॉब्लम था, हाथ का ऑपरेशन हुआ था कल। हाँ, तो ये हादसा क्या ऑपरेशन के दौरान हुआ या वो बाद में हुआ है। हाँ अभी आपका घर वाले 3 आदमी अभी भी इधर एडमिट है? हाँ, वो तो आपको सबको पता है, सबको बोल चुके हैं कितना। और अभी जो बॉडीज आया है उनमें से श्रीचंद का फोन लग रहा है? फोन नहीं लग रहा उसका। বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত আরেকজন যে নিখোঁজ রয়েছেন শ্রীচাঁদ কুমার, তার ফোন পাওয়া যাচ্ছে না, তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তার কোনো খবর নেই। যে দেহগুলি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত, যেগুলো আনআইডেন্টিফাইড অবস্থায় এসএসকেএম এ রয়েছে, সেই দেহগুলোর মধ্যে শ্রীচাঁদ কুমারের দেহ নেই। পরিবারের সদস্যরা এখনো আশায় বুক বাঁধছেন যে হয়তো কোথাও আটকা পড়ে রয়েছেন শ্রীচাঁদ, তাকেও উদ্ধার করা যাবে, জীবিত অবস্থাতে উদ্ধার করা যাবে। কিন্তু যাদের উদ্ধার করা গিয়েছে তার মধ্যে 2 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একই পরিবারের। তারা মুঙ্গের থেকে এসেছিলেন, তারা এক পরিবারের যে 6 জন এসেছিলেন, এই 6 জনের মধ্যে বাবা ছেলে ঘি কুমার এবং রাজেন্দর কুমার চিকিৎসাধীন রয়েছেন। ঘি কুমারের মৃত্যু হয়েছে। আর বাকি যে আরও 4 ভাই এসেছিল, 4 ভাইয়ের মধ্যে এক ভাই মান্নু কুমার, তার মৃত্যু হলো আজকে সকালবেলা এসএসকেএম হাসপাতালে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 15।
এখনও 18 জন চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের মধ্যে, যাদের মধ্যে এখনও বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক, এমনটাই বলছেন চিকিৎসকেরা। ভয়াবহ মর্মান্তিক পরিণতি এই মুঙ্গের থেকে আসা পরিবারের। সন্দীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।